বিজেপি সরকারের আমলে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন সংখ্যালঘুরা। তাই উন্নয়নের পরিপ্রেক্ষিতে আগামী লোকসভায় বিজেপি প্রার্থীকে সমর্থন করার জন্য সংখ্যালঘু মানুষদের প্রতি আহ্বান জানালেন বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। সোনাই সমষ্টির দিদারখুশ জিপিতে রামনগর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার প্রথম কার্যনির্বাহক সভায় মোর্চার রাজ্য কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে আগামী নির্বাচনে শিলচর লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার জন্য সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান। মোর্চার কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর পরিমল শুক্লবৈদ্যকে যোগ্য প্রার্থী আখ্যা দিয়ে সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সবাই উপস্থিত ছিলেন বিজেপি সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ, সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন চৌধুরী, রামনগর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি ফারুক হাসান আহমেদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এটা আপনারা জানেন, সেও হয়তো রুজি খাম খড্ডা, সেও দা খাম খড্ডা, সেও হয়তো ছোট মোটো বিজনেস খড্ডা করিয়া আপনার ছেলেমেয়েরে পড়াইতরা। এই ছেলেমেয়ের যদি ট্যালেন্সি থাকে আর এই ছেলেমেয়ে যদি গিয়া আপনার ভালো রেজাল্ট করে, মেট্রিকও 5টা লেটার 7টা লেটার 8টা লেটার পাইছে, এর বাদে আপনি ভর্তি করতে এখন গেলে আর কোনো পয়সা আপনার গভর্নমেন্টে দিতে লাগতো নাই। গভর্নমেন্ট উল্টা পয়সা দেয়। দীর্ঘ 60 বছর কংগ্রেসে আমরারে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এবং আমরারে ইলেকশনের সময়ে আইলে আমরা চিনছে, এর বাদে আমরা চিনছে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেক দিন সমস্ত ভারতবর্ষ অন্তত 1 লাখ মিটিং হয়, 1 লাখ মিটিং। এমন কোনো দিন যায় না যে বিজেপি মিটিং করে না, বিজেপির মানুষ আয় না, খবর লয় না, এলা কোনো নাই। আপনারা আমি অতি খুশির একটা খবর দিয়ার, কালকে খবরটা আমরা পাইছি, আপনারা যারা যারা কোনো চাউলের কার্ড আছে একটা ফর্ম আইব, আপনারা প্রেসিডেন্টের মারফতে পাইবা। এই ফর্ম ফিল আপ করে দেওয়ার বাদে আপনারা 8টা স্কিম পাইবা, করো বইয়া 8টা স্কিম পাইবা। এখন আপনি কইন যে সরকারে আপনারে গরো আনিয়া কাগজ দের, স্কিমর কাগজ দের, আপনি ওই সরকার বানাইতা না যারা আমরারে ব্যবহার করে বুটল লাগিয়া তারারে বানাইতা? আপনারা দেখুন, কংগ্রেস আমলও আমরা দেখছি যে কংগ্রেসী নেতা হল যে বুটর টিকিট লোয়ার লগে লগে ও ময়দান বাড়াই ইয়া ভাইসাব আমারে ভোট দিবা, ও হৌ বাড়ির বড় নেতারা ধরবা, হেনে কতগু দিবা, হেনে কতগু দিবা। কিন্তু আপনার আমার মতো গরিব সাধারণ মানুষের দ্বারা এরা আয় না। এরা মাথা কিনিলায় ও হগাউর চৌধুরী সাহেব কইবা ইটা সারা আমার ইলা যুগ গেছে। তো এখন মানুষ এটা সব বুঝে। আজ আপনার ঘরে ছোট বাচ্চাগু থাকাতে আপনার বাচ্চা নেট চালানি চিনে, আজকের আপনার বাচ্চা হইতে পারবো আজকে আমেরিকাত কিতা ঘটনা হয়েছে রাত 12টার সময়, কোন সময় আপনার সৌদি আরব কিতা ঘটনা হয়েছে আপনার বাচ্চা হইতে পারবো। আজকালকে নেটের যুগ, কোনো জিনিসেরইও নাই। ওই যে আমি আপনার স্কিমের কথা কইছি, আপনারা ঘরে নেট সার্চ করবা, গুগলে সার্চ করলে কইলেও খোয়ার সিস্টেমে আছে কইলেও পৌঁছাচ্ছে। রাস্তাঘাটের কথা বলুন, বিভিন্ন ভাবে আমাদের দেশ এটা উন্নয়নের দিকে যাচ্ছে। দেশ গ্রামে গঞ্জে কোনো মানুষ বলবে না যে বিজেপির একটা স্কিম এর ঘরে পৌঁছেনি। আর না হলে এর ঘরে দেখেন পানীয় জলের স্কিম গেছে, একটা রেশন পাচ্ছে, আর না হলে একটা পিএম কিষাণ পাচ্ছে। প্রতিটি জিপি স্তরে আপনি সার্ভে করেন, প্রতিটি ঘরে এক একটা না এক একটা ভারতীয় জনতা পার্টির স্কিম গেছে। কংগ্রেসের আমলে একটা স্কিম নেওয়া মানে ভীষণ দায় ছিল, দালালদেরকে ধরতে হতো, দালালরা রাস্তার পয়সা লুটোপুটে খেত, আমরা দেখতে পেয়েছি। দালালরা খেত, পরে এফআইআর হতো, পরে নানান সমস্যা হতো। আজকের দিনে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সমাজের মানুষ, অধিকাংশ মানুষ এইগুলো স্কিমে বেনিফিটেড হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চাকে ইনস্ট্রাকশন করা হচ্ছে, আমরা প্রতিটি গ্রামে গঞ্জে গিয়ে সংখ্যালঘু সমাজের মানুষকে আমরা বুঝাতাম যে আপনি ভারতীয় জনতা পার্টির থেকে আপনি কি কি পেয়েছেন। আপনার বিবেকের মধ্যে দিয়ে এবার ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হবেন, আমার হামিদুল ভাই বলেছেন, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আসামের, যিনি মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি 2 লক্ষর অধিক ভোটে উনি নির্বাচিত হবেন। কিন্তু আমরা সংখ্যালঘু সমাজের মানুষ উনাকে আর না হলে আমরা দেখিয়ে দিতাম 50% ভোট দিয়ে যে সংখ্যালঘু সমাজের মানুষ ভারতীয় জনতা পার্টি আমাদের পাশে আছে, আমরা ভারতীয় জনতা পার্টির পাশে থাকবো। এই বার্তা নিয়ে আমরা গ্রামে গঞ্জে আসছি, প্রত্যেকটি সংখ্যালঘু মোর্চাতে আমরা যাচ্ছি, সভা সমিতি করছি, ভোটার বাক্সতে আমরা দেখাতাম যে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি। আগামী দিনে যাতে আমরা গিয়ে কোনো একটা প্রকল্পের জন্য কোনো একটা আবদার করতে পারি যে এই প্রকল্প যদি আমার গ্রামে হয় আমরা বেনিফিটেড হবে। আপনারা দেখেন আগেকার দিনে
এসিএস, এপিএস, ইউপিসি, আমরা ভাবতাম পয়সা আলার মানুষরা এসিএস হতো, পয়সা আলার মানুষের পরিবাররা এপিএস হতো। আজকের দিনে আপনারা বরাক উপত্যকায় দেখেন কতজন সংখ্যালঘু সমাজের মুসলিম ঘরের ছেলেমেয়েরা এসিএস হয়েছে, এপিএস হয়েছে। আগেকার দিনে কংগ্রেসের সময় একটা বিরাট একটা দুর্নীতি হতো, এসিএস মন্ত্রীর ছেলে এ কিন্তু এসিএস এক্সামও দেয়নি, এর নাম ফাঁস এসে গেছে, কেলেঙ্কারি হতো, বিভিন্ন ভাবে দুর্নীতি হতো। আজকের দিনে দেখেন আমাদের মুসলিম ঘরের ছেলেমেয়েরা এসিএস, বরাকবেলিতে আপনি দেখেন মুসলিম ছেলেমেয়েরা আজকের দিনে এসিএস, এপিএস, ইউপিসি ওনারা পাচ্ছেন। এই ভারতীয় জনতা পার্টির দৌড়ে একটা গাড়িওয়ালা, একটা ব্যানওয়ালার ছেলে এসিএস হয়েছে, এটা সৌভাগ্যের কথা। আজকে দেখুন ডক্টর, ইঞ্জিনিয়ার, আগেকার দিনে আমরা ভাবতাম ডক্টর ইঞ্জিনিয়ার একটা শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আমাদের সামাজিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে উজাড় করে সহযোগিতা করছে, আমরা এই পার্টির সাথে থাকতাম। আর আপনারা প্রত্যেকের জানা, আমরা দেখুন আজকাল আমরা সমাজ বহুত শিক্ষার দিকে এগিয়ে আছে। আমরা প্রত্যেকের জানা আছে বিগত দিনে যেটা বড়োল্যান্ডের যেটা গন্ডগোল হয়েছিল, এইরকম রোজা মাস আমার মা বোনরা গৃহহারা, হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছেন, শ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই সময় সরকার, আমরা জানি প্রয়াত তরুণ গগৈ মহাশয়ের সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল। নেলির হত্যাকাণ্ড আমরা দেখতে পেয়েছি, নেলির হত্যাকাণ্ড হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। আমাদের কাছে এর চাইতে বড় প্রমাণ আর নেই। এই বিজেপি সরকার বর্তমানে আসাম রাজ্যে 8 বছর শাসন ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আসাম রাজ্যে হয়নি, যেরকম কংগ্রেস আমলে হয়েছিল। কারা আমাদেরকে নিয়ে পুতুল খেলা খেলেছে, কংগ্রেসের মানুষ আমাদেরকে নিয়ে খেলা খেলেছে। তাই আমরা এবার লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সমাজের মানুষ আমরা জবাব দিতাম, এবং বিবেক ভোট আমরা রাত্রে ঘুমিয়ে চিন্তা করতাম যে আমার ভোটটা দিলে খারে দিলে খাজো লাগবো। বর্তমানে হাওয়াটা খার বেশি বালা আছে, একবারে বিবেক ভোট। আমরা আইলাম যে হুজুকে বিজেপির ভোট মারতা, এটা নাই। আমরা তো আপনারা বুঝাইবার মানুষ বুঝাইলাম, আপনারা চিন্তাধারা করবা খারে ভোট দিলে আমরা কার পাশে গেলে উবাইলে আমরা কাম আইব। প্রত্যেকের আমরা জানা আছে এবার দিল্লির মসনদ আপনার বিজেপি ছাড়া কোনো বেটা আইতে পারতো না। আপনার নরেন্দ্র মোদী যে একটা স্লোগান যে উঠছে যে 400টা, আমরা বিগত দিনে দেখছি যেটা এক্সিট গুলো হয়তো এর চাইতে বেশি আমরা পাইছি, কিন্তু এবার যেটা 400টার উপরেই মানুষের উজাড় করে ভোট দিব ভারতীয় জনতা পার্টির। আমরা উন্নয়নের লোকে থাকতাম, শান্তির লোকে থাকতাম, যে দল আমরা সবটা রাখে, কোনো জাত আমরা বঞ্চিত করছেন, এই দলের লোকে থাকতাম, এই আশা আকাঙ্ক্ষা রাখি।